জয় বাবা লোকনাথ। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিনেই হলো বাবা লোকনাথের আবির্ভাব তিথি। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবছর জন্মাষ্টমী ও লোকনাথ বাবার আবির্ভাব তিথি কবে পড়েছে, লোকনাথ বাবাকে কেন ভগবান শ্রীকৃষ্ণের থেকেও দেবাদিদেব মহাদেবের সাথে বেশি সম্পর্কিত বলে মনে করা হয়, লোকনাথ বাবার পুজোর উপকরণ। লোকনাথ বাবার জন্মতিথির এই শুভ দিনে এই নিয়ম মেনে পুজো করুন। চলুন বন্ধুরা, এই সকল বিষয়গুলো এবার আমরা একে একে জেনে নেব। এবছর লোকনাথ বাবার আবির্ভাব তিথি এবং জন্মাষ্টমী পড়েছে বাংলার 30শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ, ইংরাজির 16ই অগস্ট 2025 সাল শনিবার। জন্মাষ্টমীতে জন্ম বাবা লোকনাথের, কিন্তু মনে করা হয় তিনি দেবাদিদেব মহাদেবের অবতার। 1137 বঙ্গাব্দ বা ইংরাজির 1730 খ্রিস্টাব্দের তৎকালীন যশোহর জেলার আর বর্তমানে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বারাসাত মহকুমার চৌরসি চাকলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম রামনারায়ণ ও মায়ের নাম ছিল কমলা দেবী। একবার হিমালয়ে তপস্যা করছিলেন বাবা লোকনাথ, সঙ্গে ছিলেন তার গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভেতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে বাবা লোকনাথ নেই, সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ সেদিন সিদ্ধিলাভ করেছেন। তিনি গুরু হয়েও প্রমাণ করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে। আর এরপর থেকেই লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা। আর এই কারণেই বাবা লোকনাথকে ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে বেশি করে দেবাদিদেব মহাদেবের সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। তাকে শিব লোকনাথ বলা হয়। লোকনাথ বাবার পুজোয় বেশি আড়ম্বরের প্রয়োজন নেই, শুধুমাত্র ভক্তিতেই তুষ্ট হন বাবা লোকনাথ। এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিনে বাবা লোকনাথের পুজো করতে আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমেই লাগবে লোকনাথ বাবার ছবি অর্থাৎ চিত্রপট বা মূর্তি, পবিত্র গঙ্গা জল, পান, কলা, সুপারি, ফুল, ফল, বেলপাতা, সাদা রঙের বস্ত্র পোশাক হিসাবে বাবাকে নিবেদন করার জন্য, পৈতে, সাদা রঙের মিষ্টি, ধূপ, দ্বীপ প্রভৃতি। এবার আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিনে লোকনাথ বাবার পুজোর খুবই সহজ সরল পদ্ধতি। জন্মাষ্টমীর দিনে আপনারা খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমেই গঙ্গা জলে স্নান করে নেবেন। গঙ্গা জল যদি নাও থাকে তাহলে বাড়ির স্নানের জলে সামান্য একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে প্রথমেই সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করুন। বাড়ির ঠাকুর ঘর বা ঠাকুর মন্দির আগে থেকেই পরিষ্কার করে রাখবেন। সকালবেলা গঙ্গা জল ছিটিয়ে নেবেন। পুজোর সব উপকরণগুলো হাতের কাছে নিয়ে নেবেন, সেগুলো গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সব দেবতার পুজোর শুরুতে সিদ্ধিদাতা গণেশের পুজো করা হয়, তাই প্রথমে গণেশ দেবতাকে আহ্বান করে তার পুজো সেরে নেবেন। এরপরে একটি ছোট কাঠের জলচৌকি বা একটু উঁচু বেদিতে সাদা বা হলুদ রঙের বস্ত্র পেতে লোকনাথ বাবার মূর্তি বা চিত্রপট স্থাপন করে নেবেন। লোকনাথ বাবার মূর্তি বা চিত্রপট গঙ্গা জল বা পঞ্চামৃত দিয়ে আপনারা অভিষেক করিয়ে নিতে পারেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে তারপরে আবার শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে হালকা একটি শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। যদি চিত্রপটে পুজো করেন তাহলে লোকনাথ বাবাকে স্নান করানোর পরে বস্ত্র ও পৈতে পাশেই নিবেদন করবেন। আর যদি মূর্তিতে পুজো করেন তাহলে বস্ত্র ও পৈতে পরিয়ে দেবেন। তারপরে সাদা চন্দন দিয়ে তিলক করুন। পুজোর স্থানে একটি ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন ও ধূপও জ্বালিয়ে দিন। লোকনাথ বাবাকে পুজোর সময় ফুল নিবেদন করুন। বাবার প্রিয় ফুল হলো নীল শাপলা বা নীল শালুক। যদি এই ফুলটি জোগাড় করতে না পারেন তাহলে যে কোনো সাদা ফুলেই আপনারা বাবাকে পুজো করতে পারবেন। পুজোর সময় বাবা লোকনাথকে বেলপাতা নিবেদন করতে একদম ভুলবেন না। যেহেতু বাবাকে দেবাদিদেব মহাদেবের অবতার বলে মনে করা হয়, তাই মহাদেবের প্রিয় বেলপাতা লোকনাথ বাবারও ভীষণ প্রিয়। লোকনাথ বাবার পুজোর সময় দেবাদিদেব মহাদেবেরও পুজো করতে হবে। যেহেতু জন্মাষ্টমীর তিথিতে বাবা লোকনাথের জন্ম হয়েছিল, তাই এই দিন লোকনাথ বাবা ও মহাদেবের পুজোর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করতে হবে। পুজোর সময় বাবাকে ফলের ভোগ নিবেদন করবেন। ফলের মধ্যে তালশাঁস, জাম ও লিচু বাবার ভীষণ প্রিয়, তবে এই সময় এই ফলগুলো খুব বেশি পাওয়া যায় না। এই সময় যে মৌসুমি ফলগুলো পাওয়া যায় সেই ফলগুলোই আপনারা বাবাকে নিবেদন করবেন। তবে যেহেতু জন্মাষ্টমীর দিনে বাবার জন্ম হয়েছে, তাই আপনারা চাইলে তালের বড়া করেও বাবাকে নিবেদন করতে পারেন। পায়েস বাবার ভীষণ পছন্দ, এই দিন আপনারা পায়েস ও যে কোনো ধরনের সাদা মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করতে পারেন।
খুবই সাদামাটা জীবনযাপন করতেন বাবা লোকনাথ। আপনারা ইচ্ছা করলে এই দিন অন্ন ভোগও বাবাকে নিবেদন করতে পারেন, ডাল, সাদা ভাত, লাবড়া, চচ্চড়ি, চাটনি ইত্যাদি। মিছরি ভোগ বাবার ভীষণ প্রিয়, ভোগের মধ্যে অবশ্যই আপনারা মিছরি রাখবেন। পুজো শেষ হয়ে গেলে ধূপ, দীপ, প্রদীপ দিয়ে আরতি করবেন, লোকনাথ বাবার মন্ত্র জপ করবেন। পুজো শেষ হয়ে গেলে প্রসাদ সবার মাঝে বিতরণ করবেন। যদি সম্ভব হয় এই দিন দারিদ্রদের ভোজন করাবেন। এই দিন দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নিজেদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিন আপনারা দান করতে পারেন। আপনারা অত্যন্ত ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজো করবেন। ভক্তিতেই তুষ্ট বাবা লোকনাথ, ভক্তের ডাকে সাড়া না দিয়ে বাবা থাকতেই পারেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।